সাতক্ষীরায় নগরের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট সমাধানে করণীয় বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ বার্ষিক এই সংলাপের আয়োজন করে। সংলাপে বলা হয়, সাতক্ষীরা পৌরসভায় তালিকাভুক্ত বস্তি রয়েছে ৪৭টি। পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ২ লাখ হলেও এর মধ্যে নিম্ন আয়ের পথবাসী, ঝুপড়িবাসী ও বস্তিবাসীর সংখ্যা প্রায় ৫০,০০০, অর্থাৎ প্রতি ৪ জনের একজন মানুষ বস্তিতে বাস করেন, যাদের অধিকাংশই জলবায়ু উদ্বাস্তু, অথচ নগরের উন্নয়ন পরিকল্পনায় তাদের বিবেচনা করাই হয়নি। সংলাপে নিম্ন আয়ের মানুষের জন্য নিরাপদ, পরিবেশ বান্ধব, দুর্যোগ সহনশীল আবাসন নিশ্চিতকরণ, সরকারি সব সেবা পরিষেবা বস্তিবাসীর জন্য নিশ্চিতকরণ, বস্তিবাসীর জন্য ভর্তুকি মূল্যে পানি, বিদ্যুৎ, জ্বালানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, বস্তিবাসীর জন্য শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সারা বছর ভর্তুকিতে নিত্য পণ্য কেনার সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়। সংলাপে সমাজকর্মী অধ্যক্ষ আশেকি এলাহির সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শাহিনুল ইসলাম। রাস্তার জন্য, ছাত্র উন্নয়নের জন্য অবশ্যই আমরা কিন্তু তাদেরকে এক জায়গায় পুনর্বাসন করে তারপরে হচ্ছে তাদের ঘর বাড়ি করতে হবে। আমরা যদি বলি, আপনারা বললেন যে মুজিব বর্ষে ঘর হয়েছে, এর আগে আরো একটা প্রকল্প ছিল আমাদের, সাহেব বললেন এই সব জায়গায় শুভঙ্করের ফাঁকিটা এইখানে। যদি বলেন কিরকম শুভঙ্করের ফাঁকি, অন্তত যারা সাংবাদিক আছেন তারা সবাই জানবে। এটা দেখেন, আমরা কদিন আগে, এটাই হয়তো বছরখানি হবে, আমরা সাতক্ষীরাকে ভূমি মুক্ত জেলা হিসাবে ঘোষণা করলাম। তাহলে আজকে আবার এই অনুষ্ঠান কেন? আপনি বলেন যে আজকে এই অনুষ্ঠান কেন? তার কিছুদিন আগে আমরা ঘোষণা করলাম, তার 1 বছর আগে সাতক্ষীরা ভিক্ষুক মুক্ত সাতক্ষীরা, বড় বড় সাইনবোর্ড দিয়ে শত শত কোটি টাকা সারা দেশে এই ধরনের প্রকল্প নিয়ে সরকারিভাবে আমরা ঘোষণা করলাম।